হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। দেখো, কালকে তোমাদের বিশেষ কিছু কারণে তোমাদের কিন্তু ক্লাসটি করানো হয়নি, ঠিক আছে? তো সেই ক্লাসটি আমরা এর পরের দিন বা এর পরের কিছুদিন পরেই তোমাদের কিন্তু সেটার কিন্তু আপডেট আমরা দিয়ে দেবো, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, আজকের ক্লাসে যদি তোমরা কেউ 35টি প্রশ্নের সঠিক উত্তর করতে পারো, 35টি প্রশ্নের বেশি, তাহলে জানবে যে তোমাদের প্রিপারেশন অনেকটা হাই লেভেলের রয়েছে, ঠিক আছে? তোমাদের প্রিপারেশন অ্যাভারেজ স্টুডেন্টদের থেকে অনেক বেশি রয়েছে, ঠিক আছে? অ্যান্ড আজকের বেশিরভাগই কিন্তু এনটিপিসি, রেলওয়ে এনটিপিসি এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে? তো প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, কোন সুলতান পুরীর জগন্নাথ মন্দির ও কাংড়ার জ্বালামুখী মন্দির অপবিত্র করেছিল? খুব গুরুত্বপূর্ণ। কোন সুলতান পুরীর জগন্নাথ মন্দির ও কাংড়ার জ্বালামুখী মন্দির অপবিত্র করেছিল? সঠিক উত্তর আমাদের অপশন ডি, ফিরোজ শাহ তুগলক। দেখো নেক্সট, নিম্নলিখিত কোন নেতা দাদাভাই নওরোজির ড্রেন তত্ত্বে বিশ্বাসী ছিলেন না? দাদাভাই নওরোজি প্রদান করেছিলেন ড্রেন তত্ত্ব, ঠিক আছে? তো এটাতে বিশ্বাসী ছিলেন না কি? সঠিক উত্তর আমাদের অপশন ডি, স্যার সৈয়দ আহমেদ খান, ঠিক আছে? মনে রাখবে। অ্যান্ড দেখে না, আমাদের দাদাভাই নওরোজি ইনি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এনার থেকে অনেক প্রশ্ন কিন্তু আমাদের যে কোনো এক্সামে দেয়, ঠিক আছে? যেমন তাকেই কিন্তু ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়, ঠিক আছে? ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নওরোজিকে, ঠিক আছে? এছাড়া মনে রাখবে, তিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন, এটাও গুরুত্বপূর্ণ। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের, ইউরোপের জোরাস্ট্রিয়ান ট্রাস্ট ফান্ড, ন্যাশনাল কংগ্রেস লন্ডন, ইন্ডিয়ান সোসাইটি সহ প্রতিষ্ঠাতা ছিলেন, ঠিক আছে? তিনি কিন্তু লেখেন প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ। এটা তার প্রকাশিত হয় 1901 সালে, ঠিক আছে? মানে যে বছর থেকে আমাদের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়, মনে রাখবে। অ্যান্ড ব্রিটিশ রাজ্যসভার প্রথম ভারতীয় সদস্য ছিলেন এই দাদাভাই নওরোজি, ঠিক আছে? ড্রেন অফ ওয়েল তত্ত্বের প্রবক্তা হচ্ছেন তিনি, ঠিক আছে? অ্যান্ড এই তত্ত্বটি তিনি গড়ে তোলেন 1867 সালে, এটা মনে রাখবে। অ্যান্ড দাদাভাই নওরোজি প্রথম কিন্তু ভারতের জাতীয় আইন নির্ধারণ করেছিলেন, এটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড তিনি কিন্তু 3বার জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন। একটা হচ্ছে 1886 সালে, একটা হচ্ছে 1893 সালে, অ্যান্ড আরেকবার হচ্ছে 1906 সালে, ঠিক আছে? মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট, আমাদের 3 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয়ের অধীনে হোয়াইট বিদ্রোহ হয়েছিল? হোয়াইট বিদ্রোহ বা সাদা বিদ্রোহ হয়েছিল কোন ভাইসরয়ের অধীনে? সঠিক উত্তর আমাদের অপশন সি, লর্ড ক্যানিংয়ের অধীনে। নেক্সট, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর 1920 সালে, ঠিক আছে? 1920 সালের, মনে রাখবে, আমাদের 31শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ঠিক আছে? এটা প্রতিষ্ঠাতা কে করেন? তিনি হচ্ছেন লালা লাজপত রায়, ঠিক আছে? মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট, কনকুইস্ট অফ হ্যাপিনেস বইটি কে লিখেছেন? কনকুইস্ট অফ হ্যাপিনেস বইটি কে লিখেছেন? সঠিক উত্তর দেখো আমাদের বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেল লিখেছেন আমাদের কনকুইস্ট অফ হ্যাপিনেস, ঠিক আছে? গুরুত্বপূর্ণ বই, মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন, গোল্ডেন থ্রিশোল্ড ও ব্রোকেন উইংস কে লিখেছেন? গোল্ডেন থ্রিশোল্ড ও ব্রোকেন উইংস কে লিখেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5টা স্টার আমাকে দিয়ে রাখবে। সঠিক উত্তর সরোজিনী নাইডু লিখেছেন গোল্ডেন থ্রিশোল্ড ও ব্রোকেন উইংস, ঠিক আছে? দেখো, সরোজিনী নাইডু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সরোজিনী নাইডুকে ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয়, ঠিক আছে? অ্যান্ড এই উপাধিটি তাকে কে দিয়েছেন? তিনি হচ্ছেন আমাদের গান্ধীজি, মনে রাখবে। নাইডু অসহযোগ আন্দোলন, হোম রুল আন্দোলন এবং লবণ সত্যাগ্রহের সাথে জড়িত ছিলেন, ঠিক আছে? অ্যান্ড তিনি প্রথম ভারতীয় মহিলা গভর্নর, ঠিক আছে? ভারতের প্রথম গভর্নর কে? মহিলা গভর্নর, তিনি হচ্ছেন আমাদের আমাদের সরোজিনী নাইডু, ঠিক আছে? মনে রাখবে, উত্তরপ্রদেশ থেকে গভর্নর হয়েছিলেন। অ্যান্ড তোমাদেরকে বলে দিই এখানে আরও ইম্পর্ট্যান্ট, তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি কংগ্রেসের সভাপতিত্ব হন, ঠিক আছে? মানে কংগ্রেসের, আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন আমাদের এই সরোজিনী নাইডু, ঠিক আছে? তিনি 1925 সালে কানপুর অধিবেশনে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, ঠিক আছে? মনে রাখবে। দেখো নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে, যখন আমরা ছাগলের মাংস খাই তখন আমরা ড্যাশ। যখন আমরা ছাগলের মাংস খাই তখন আমরা কোন ধরনের খাদক? তো দেখো, আমাদের ঘাস ঘাস হচ্ছে আমাদের, বা গাছপালা হচ্ছে আমাদের উৎপাদক, ঠিক আছে? মানে এটা খাদ্য তৈরি করে, ঠিক আছে? অ্যান্ড নেক্সট দেখো, আমাদের ঘাসকে খায় ছাগল, ঠিক আছে? তো ছাগল হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর খাদক, ঠিক আছে? অ্যান্ড ছাগলকে খায় মানুষ, তো মানুষ হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় শ্রেণীর খাদক, ঠিক আছে? মনে রাখবে, ইম্পর্ট্যান্ট। জেলেবলা পাস অবস্থিত কোথায়? জেলেবলা পাস কোথায় অবস্থিত? সঠিক উত্তর আমাদের সিকিম হিমালয়ে অবস্থিত জেলেবলা পাস, ঠিক আছে? নেক্সট, সোনার অধিকাংশ ক্ষেত্রে এর দ্বারা ব্যবহৃত হয়। সোনার অধিকাংশ ক্ষেত্রে কিসের দ্বারা ব্যবহৃত হয়? মানে কাদের দ্বারা সোনার এই যন্ত্রটা ব্যবহার করা হয়?
সঠিক উত্তর মনে রাখবে, আমাদের নাবিকদের দ্বারা সবচেয়ে বেশি সোনার যন্ত্রটা ব্যবহার করা হয়। সোনার এর ফুল ফর্ম হচ্ছে কি সাউন্ড নেভিগেশন অ্যান্ড রিঙ্গিং, ঠিক আছে। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রিঙ্গিং হচ্ছে আমাদের সোনার এর ফুল ফর্ম, ঠিক আছে। এটা সাধারণত আমাদের জলের তলে কোনো বস্তুকে কিন্তু খুঁজে বার করতে সাহায্য করে এই যন্ত্রটা, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট, বিহু উৎসব কোন রাজ্যে হয়? বিহু উৎসব বা বিহু ড্যান্স এটা কোন রাজ্যে হয়? এটা অসমের একটি নৃত্য, ঠিক আছে। নেক্সট, নৌকো দাঁড়, সুপারি কাটা জাতি, বোতলের ছিপি, খোলার যন্ত্র প্রভৃতি কোন শ্রেণীর লিভার? নৌকার দাঁড়, সুপারি কাটার জাতি, বোতলের ছিপি, এগুলো সমস্তই কোন শ্রেণীর লিভার? তো এগুলো সমস্তই আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট প্রশ্ন, ডিম সংরক্ষণ করার সঠিক পদ্ধতি হলো, ডিম সংরক্ষণ করার সঠিক পদ্ধতি হলো কি? সঠিক উত্তর, রেফ্রিজারেটরে রাখা হচ্ছে ডিম সংরক্ষণ করার সঠিক পদ্ধতি। স্থির জলে তেল ছড়ানো হয় কারণ, স্থির জলে তেল ছড়ানো হয় কারণ কি? সঠিক উত্তর অপশন বি, মশার লার্ভা হত্যা করতে স্থির জলে তেল ছড়ানো হয়। চলন্ত বাস যদি হঠাৎ থেমে যায় তাহলে বাসের মধ্যে থাকা লোকেরা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে, এটি নিউটনের কোন সূত্রের সঙ্গে সম্পর্কিত? সবাই পারবে, এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে করছি। এটা হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্রের সাথে সম্পর্কিত, ঠিক আছে। আমাদের যখন বাস চলে, ঠিক আছে, তখন আমাদের কিন্তু আমাদের গতিজাড্য কিন্তু উৎপন্ন হয়, ঠিক আছে। তাই যখন হঠাৎ কিন্তু ব্রেক দেওয়া হয়, আমরা গতিতে থাকি, তাই কিন্তু আমরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার আমাদের প্রবণতা দেখা দেয়, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, নিউটনের প্রথম সূত্রকে কিন্তু জড়তার সূত্র বলা হয়, ঠিক আছে। অ্যান্ড নিউটনের প্রথম সূত্র থেকেই কিন্তু আমরা বলের সংজ্ঞা পাই। বলের সংজ্ঞা পাই নিউটনের কোন সূত্র থেকে? তো মনে রাখবে, বলের সংজ্ঞা পাই নিউটনের প্রথম সূত্র থেকে, ঠিক আছে। এছাড়াও জাড্য ও জড়তার ধারণা আমরা এই নিউটনের প্রথম সূত্র থেকে পেয়ে থাকি, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 15 নম্বর প্রশ্ন রয়েছে, ফ্যাট জাতীয় খাদ্যের আর কিউ গ্রুপ হয়? ফ্যাট জাতীয় খাদ্যের আর কিউ গ্রুপ হয়? তো মনে রাখবে, আর কিউ এর মানে হচ্ছে আমাদের শ্বসন অনুপাত, ঠিক আছে। শ্বসন অনুপাত কীভাবে আমরা ক্যালকুলেট করি? তো মনে রাখবে, আমাদের উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড বাই আমাদের ব্যবহৃত O2, এটাই হচ্ছে আমাদের শ্বসন অনুপাত, ঠিক আছে, মনে রাখবে। তো ফ্যাটের শ্বসন অনুপাত হচ্ছে কত? এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, ফ্যাটের শ্বসন অনুপাত হচ্ছে আমাদের 0.7, মানে 0.7, ঠিক আছে। অ্যান্ড প্রোটিন হচ্ছে 0.8, অ্যান্ড কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের 1, ঠিক আছে। তো মনে রাখবে, এখানে সঠিক উত্তর হবে, দেখো ফ্যাটের আমাদের আর কিউ কিরূপ হয়? ফ্যাটের আর কিউ হয় আমাদের 1-এর চেয়ে কম, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সাম বারবার আসে। জলপাইগুড়ি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। সাধারণ তুলা যন্ত্র দিয়ে বস্তুর কি পরিমাপ করা হয়? তো মনে রাখবে, সাধারণ তুলা যন্ত্র দিয়ে বস্তুর আমরা ভর পরিমাপ করি, ঠিক আছে। নেক্সট, হাঁপানি রোগের ওষুধ তৈরি হয় কোন উদ্ভিদ থেকে? হাঁপানি রোগের ওষুধ তৈরি হয় কোন উদ্ভিদ থেকে? মনে রাখবে, আমাদের হাঁপানি রোগের ওষুধ আমার হচ্ছে না ডাটুরিন, ঠিক আছে। ডাটুরিন উপক্ষার আমাদের হাঁপানি রোগের কিন্তু চিকিৎসায় ব্যবহার করা হয়, ঠিক আছে। এই ডাটুরিন কোথায় পাওয়া যায়? এই ডাটুরিন পাওয়া যায় আমাদের ধুতরা গাছের ফলে ও পাতায় পাওয়া যায় আমাদের এই ডাটুরিন, ঠিক আছে, মনে রাখবে। দেখো এখানে আমাদের 19 নম্বর প্রশ্ন রয়েছে, মশার প্রধান রক্তচোষক নলটি হলো ড্যাশ। মশার প্রধান রক্তচোষক নলটি কি? সঠিক উত্তর আমাদের অপশন বি, লাব্রাম হচ্ছে মশার প্রধান রক্তচোষক নলটি, ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট, প্রোটিন ভাঙনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড পরিণত হওয়ার মূল স্থানটি হলো ড্যাশ। প্রোটিন ভাঙনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হওয়ার মূল স্থানটি হলো কি? সঠিক উত্তর আমাদের যকৃৎ, অপশন ডি রাইট। অ্যাকোয়াফর্টিস নামে পরিচিত ড্যাশ। কি অ্যাকোয়াফর্টিস নামে পরিচিত? সঠিক উত্তর আমাদের HNO3 অ্যাকোয়াফর্টিস নামে পরিচিত, ঠিক আছে, বা নাইট্রিক অ্যাসিড আমাদের অ্যাকোয়াফর্টিস নামে পরিচিত, ঠিক আছে। অ্যাকোয়াফর্টিস বা এটাকে তোমরা বলতে পারো তেজি জল, এর বাংলা নাম হচ্ছে তেজি জল, বা শক্তিশালী জল হচ্ছে অ্যাকোয়াফর্টিস এর বাংলা নাম, ঠিক আছে, মনে রাখবে। অ্যামাইলোপ্লাস্ট সঞ্চয় করে ড্যাশ। অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে? মনে রাখবে, অ্যামাইলোপ্লাস্ট আমাদের খাবার বা উদ্ভিদের খাবার বা শ্বেতসার সঞ্চয় করে, ঠিক আছে, মনে রাখবে। দেখো অ্যামাইলোপ্লাস্ট আমাদের প্লাস্টিড, এটা হচ্ছে এক ধরনের প্লাস্টিড। তো প্লাস্টিড 3 ধরনের, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট, আমাদের ক্রোমোপ্লাস্ট, অ্যান্ড রয়েছে আমাদের লিউকোপ্লাস্ট, ঠিক আছে। লিউকোপ্লাস্ট হচ্ছে আমাদের বর্ণহীন প্লাস্টিড, ঠিক আছে। তো এটারই আমাদের এক ধরনের ভাগ হচ্ছে আমাদের অ্যামাইলোপ্লাস্ট, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট, সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত ভিটামিনটি হলো ড্যাশ। মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত ভিটামিনটি কি? তো মনে রাখবে, দেখো আমাদের মানুষের প্রস্রাবে কিন্তু বেশিরভাগ 80% কিন্তু সেখানে কিন্তু জল থাকে, ঠিক আছে। তো আমাদের জলের দ্রব্য ভিটামিন কি? তো জলের দ্রব্য ভিটামিন হচ্ছে আমাদের ভিটামিন বি এবং সি, ঠিক আছে। তো মনে রাখবে, নিচের অপশানগুলোর মধ্যে কিন্তু আমাদের মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত ভিটামিন হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে সি, মনে রাখবে।
মূলের কোন অংশে অর্বুদ বা গুটি গঠিত হয়? মূলের কোন অংশে অর্বুদ বা গুটি গঠিত হয়? সঠিক উত্তর আমাদের দেখো অপশন সি, নালিকা বান্ডিল। ঠিক আছে, দেখো আজকের প্রশ্নগুলি অনেক কিন্তু একটু হাই লেভেলের রয়েছে, সায়েন্সের টপিকস বেশি রয়েছে। ঠিক আছে, বাট এইভাবে নিয়ে যে তোমাদের ডাব্লিউপি কিন্তু ক্লিয়ার হবে না। ডাব্লিউপিতে সাধারণত এত জটিল টাইপের প্রশ্ন তোমাদের সায়েন্স থেকে কিন্তু আসবে না। ঠিক আছে, তাও দেখো তোমাদের জেনে রাখো যে এনটিপিসি বা বিভিন্ন এক্সামে কী রকমের প্রশ্ন তোমাদের দেয়। ঠিক আছে, দেখো দেখো নেক্সট আমাদের 25 নম্বর প্রশ্ন রয়েছে, ওয়াইডেল টেস্ট করা হয় যে রোগ নির্ণয় করার জন্য। ওয়াইডেল টেস্ট কিসের জন্য আমরা চিকিৎসা করি, মানে ওয়াইডেল টেস্ট কিসের জন্য করা হয়? সঠিক উত্তর আমাদের টাইফয়েড রোগের চিকিৎসার জন্য কিন্তু আমাদের এই ওয়াইডেল টেস্ট করানো হয়। দেখো নেক্সট আমাদের 26 নম্বর প্রশ্ন রয়েছে, কোনটিকে টেবিল সুগার বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। টেবিল সুগার বা টেবিলে রাখা সুগার বলা হয় নিম্নের কোনটিকে? সঠিক উত্তর সুক্রোজকে বলা হয় টেবিল সুগার বা টেবিলে রাখা সুগার। ঠিক আছে, মনে রাখবে আমাদের এই চিনি, ঠিক আছে, চিনি, গুড় এ সমস্ততে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ফ্রুক্টোজ পাওয়া যায়। ঠিক আছে, ফ্রুক্টোজ মনে রাখবে। রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়াকে কি বলে? রক্তে শর্করার পরিমাণ কমে গেলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর তাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে, রক্তে শর্করার পরিমাণ কমে গেলে সেটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়াকে তাকে বলা হয় আমাদের হাইপারগ্লাইসেমিয়া। ঠিক আছে, মনে রাখবে। মিউরেটিক অ্যাসিড হলো ড্যাশ, নিচের কোনটি হলো মিউরেটিক অ্যাসিড? সঠিক উত্তর H2SO4। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইডকে বলা হয় মিউরেটিক অ্যাসিড বা অয়েল অফ ভিট্রিয়ল। ঠিক আছে, মনে রাখবে। জলের ঘনত্ব সর্বাধিক হয় যে উষ্ণতায়, তা হলো জলের ঘনত্ব কত উষ্ণতায় সর্বাধিক? সঠিক উত্তর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। নিম্নলিখিত কোনটির ব্যবহার সর্বাধিক কম দূষণ সৃষ্টি করে? সর্বাধিক কম দূষণ সৃষ্টি করে নিম্নের কোনটির ব্যবহার? সঠিক উত্তর আমাদের অপশন বি, এলপিজির। দেখো নেক্সট আমাদের 31 নম্বর প্রশ্ন রয়েছে, সালফার ডাইঅক্সাইডের ব্লিচিং ক্রিয়ার জন্য দায়ী ড্যাশ। সালফার ডাইঅক্সাইডের ব্লিচিং ক্রিয়ার জন্য দায়ী কি? সঠিক উত্তর আমাদের বিজারণ, অপশন এ রাইট। নিম্নলিখিত কোনটির দহনে সর্বাপেক্ষে কম পরিমাণে বায়ুদূষক তৈরি হবে? সবচেয়ে কম বায়ুদূষক তৈরি হবে নিম্নের কোনটির দহনে? সঠিক উত্তর আমাদের অপশন বি, বায়োগ্যাস। লোথাল নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ, লোথাল কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে লোথাল অবস্থিত আমাদের ভোগাবো নদীর তীরে। ঠিক আছে, লোথাল আবিষ্কার করেন S.R. রাও। ঠিক আছে, লোথাল আমাদের কিন্তু প্রথম ডকইয়ার্ড পাওয়া গেছে। ঠিক আছে, সিন্ধু সভ্যতায়। লোথালকে কিন্তু আমাদের সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, এটা আবিষ্কৃত হয় 1954 সালে, মানে যে বছর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় সে বছর এটা আবিষ্কৃত হয়। কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন S.R. রাও। ঠিক আছে, মনে রাখবে। আমাদের দেহে ওজনের কতটা অংশ জল? আমাদের দেহে ওজনের কতটা অংশ জল? সঠিক উত্তর 1/3 অংশ। নিম্নলিখিত কোনটির দহনে সর্বাপেক্ষে কম পরিমাণ বায়ুদূষক তৈরি হবে? এটা তো বারবার এই প্রশ্নটি করলাম, সরি 2-3টি প্রশ্ন এটা আরেকবার দেওয়া হয়ে গেছে। তো এটা সঠিক উত্তর হবে বায়োগ্যাস। ঠিক আছে, মনে রাখবে। বিশ্বায়নের রিপোর্টটি প্রকাশ করে ড্যাশ। কে বিশ্বায়নের রিপোর্ট প্রকাশ করে? সঠিক উত্তর বিশ্ব ব্যাংক বিশ্বায়নের রিপোর্ট প্রকাশ করে। ACTH এর অতিরিক্ত ক্ষরণে কী রোগ দেখা দেয়? ACTH এর অতিরিক্ত ক্ষরণে কী রোগ দেখা দেয়? সঠিক উত্তর অপশন এ, সাইমন্ডস রোগ। একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কীরূপ হবে? একটি বস্তুর বেগ যখন দ্বিগুণ হয় তখন তার গতিশক্তি কী হবে? গতিশক্তি মানে হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি, গতিশক্তি মানে হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এটার সঙ্গে আমাদের ইকুয়াল টু হয় ½ mv²। ঠিক আছে, তো তোমাদের বলেছে দেখো আমাদের যদি বেগ দ্বিগুণ করা হয়, মানে ভিটা যদি এখানে দ্বিগুণ করা হয় তাহলে দেখো কী হবে? যদি ভি দ্বিগুণ করা হয় তাহলে হবে আমাদের m × 4v² হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যেটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি এটা কীরূপ হবে? দেখো আমাদের এটা কিন্তু 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবে অপশান ডি রাইট। দেখো নেক্সট, মার্জিনাল ওয়ার্কার তাদের বলা হয় যারা, কাদের মার্জিনাল ওয়ার্কার বলা হয়? যারা বছরে 183 দিনের কম কাজ পায় তাদের বলা হয় মার্জিনাল ওয়ার্কার। পেশি সর্বদা অস্থির সঙ্গে যুক্ত থাকে ড্যাশ দ্বারা। পেশি সর্বদা কিসি অস্থির সঙ্গে যুক্ত থাকে কি দ্বারা? সঠিক উত্তর আমাদের টেন্ডন দ্বারা। ঠিক আছে, আজকে প্রশ্নগুলি ছিল। তোমরা সকলে ভালো থাকবে, অ্যান্ড ক্লাসটি কেমন লাগলো বা প্রশ্নগুলি কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, ওকে বাই, সকলে ভালো থাকবে। ঠিক আছে, ওকে, গুড নাইট।